তোমার হোটেল তুমি যে বাবা তুমি কি ডাক্তার মারবা ডাক্তার মারা রুগী নাকি আমি গাড়ি বাইরে লেগে এসে আপনাদের তোর বাইরে নিয়ে এলাম কিছু বলে জাহানটা শেষ করে আলেছে এইভাবে কোনদিন ডাক্তার নিয়ে হয় রুগী দেখুন হুজুর বললে আমার জমি লেগে দিব আমি চাই আমি চাষাবাদের কাম করা হয় না যে হুজুর কয় বছর পয়সা থাকে আমার ছেলে ডাক্তার দে দেখতাছি তোমার হোটেলের কি ব্যবহার হয়েছে দেখতাছি আমি তো একটা ডাক্তার নাকি জামাই আসসালামু আলাইকুম আমার হুজুর কি পয়সা আছে না বলছে কি সমস্যা কোবা তো জ্বর আইছে সকালে ওইটা ফোন দিয়ে কয় জামাই তুমি কোনে আমার হালকা জ্বর আইছে আচ্ছা আচ্ছা পারলে একটা ডাক্তার নিয়ে আমি ডাক্তার সামনে দিয়ে গেছি হালকা জ্বরের নিকে যেতে এত নার্ভাস হয় মানুষ আপনি হালকা বলে গেলেন আমার ভাইয়ের জ্বর আইছে ওরে ভাই রে ভাই ভাই জ্বর কিবা কোন তোরে জ্বর আইছে বলে যে হালকা হালকা শরীর করো সব পলাশ কোন চুপ গেছিলা তুমি আমারে ফোন দিয়ে সালাম না করে মেরে পাঠাই দিছি ডাক্তারের দিকে কোন চুপ গেছিলা তুমি বাবা আপনি উত্তেজিত হয়ে না উত্তেজিত বলে আমার ভাইয়ের জ্বর আইছে ঠ্যাঙ্গে তোর মধ্যে বললাম রে ঠ্যাঙ্গে থেকে সিরবি রে জ্বর উড়বি না উঠতাছে ডাক্তার সাহেব এটা কি করা যায় তাড়াতাড়ি করে নাই জ্বর ঠ্যাঙ্গে থেকে বাইয়া বাইয়া উপর মিহিবিলে উঠাছে তাই তো কইতাছি এই এলাকার মাটির তাপমাত্রা বেশি এই এলাকার মাটির মধ্যে তাপমাত্রা বেশি এই যে আইডা গেছি মাটির থেকে জ্বর উঠছে মাটির থেকে জ্বর পলাশ ভাই আর বাঁচাই করে ভাই যাবো কেন ভাই তো আছে আমার ডাক্তার সাহেব আমার ওষুধ যদি মারা যায় আমি কল আপনারা ছাড়বো না আমি তো রুগী দেখবার নিয়ে গেছি আপনারা যে বান্দা গাইছে আমি তো রুগী দেব তো দর্শক ভাইরা এর ভাইয়ের আর এর হসুর হালকা পাতলা কোন রকমের টুকা জ্বর আইছে নদীর বলারা পাগল হয়ে গেছে ডাক্তার সাহেব আমরা সবাই গেল মন্দির গরু তোর পালি তুই আমার এমন নাচতে দিলি করি সোজায় না আল্লাহ গরু তোরে এই বছর রাইকা ডাক্তার আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব আরে আপনি কাইটা রুগী হয়রান করেন না ডাক্তার সাহেব আমার মধ্যে কি গরু নাচতে দেখ কোটি রে একবার উড়া আলা দিছে আর নামে না ও তাই নাকি জীবনটা শেষ ডাক্তার আমার আরে ভাই আরে ডাক্তার সাহেব এটা তো সিরিয়াস না পাও ভাঙছে সামান্য কথা হল যা এগুলো সামান্য ডাক্তার সাহেব হলা হারতেছি না নগদে তুমি এক কাম করবা ফার্মেসিতে যাইয়া একটা অ্যান্ডারসিট কিনবে আর দুটো প্যারাসিটামল কিনবে দুটো এই সাধারণ বাবা ওরে বাবা আমার ওষুধে জ্বরে বাঁচতাছে না শালা কি কান্দার জলের মধ্যে পয়রা পড়ে গেছে আমার ওষুধের নিকে ও কাঁদতাছে বেচারাটা এই তুমি রুগীটাকে মারবা নাকি তুমি ওকে টান দিলে কি ওরে বাবা মরছি রে বাবা না তাড়াতাড়ি করবার দাও ডাক্তার হ্যাঁ ডাক্তার সাহেব ব্যথা করে না দিহি না ব্যথাটা কর না না ডাক্তার সাহেব অপারেশন সাকসেসফুল এত সুন্দর চিকিৎসা হায় হায় আমার ভাই দাঁড়ান গেলেই বগলে গেলেই ভালো হয়ে যাবে ডাক্তার সাহেব তাড়াতাড়ি ওরে বাবা মরতে রে বাবা এরা তো সত্যি নেই ডাক্তার সাহেব তুমি আরে নাম্বার তো দেখা যাও আইগে দেখি বাইরে তাড়াতাড়ি চিকিৎসা করো ওষুধটাকে মৃত্যু বাবু আচ্ছা দিয়ে দেন ভাই চিকিৎসা করো না কোথাকে এই যে মরার বানরের কাছে আমার বিয়ে হইছে আমি 3 মাস ধরে বমি করতেছি একটা দিন ডাক্তারের কাছে নিয়ে যায় না কি বমি করে খালি সাফ হয় আর কিছু হয় না আমার মাথা ঘুরে খালি বমি হয় তুমি কি আমারে সত্যি এই তোর এই বমিটা কবে যাব তোর
এই খাইবার কালকে রাতে খাইবার দিলি খাইবার দে এই পাথর কিনারে তিনবার করে বমি করলি ওই অবাক হলে কি ভাত ভাত খাওয়া যায় আমার তুমি ভাত খাইতে পারো না এই ব্যথা তোমার মনের মধ্যে আমি যে বমি করি আমার ডাক্তারের কাছে নিয়ে যাও না আমার কি ব্যথা লাগে না তোর এটা কি ভাবের বমি না কোন বমি আমি তো হেডাই বুঝি তোর প্যাকনেট না কিছু না তোর এই অকত করে বমি হয় তা বমির নাকি কিচ্ছুই বাইরে না খালি বিচল বিচল সব বাইরে বানা তাই তো বাইরে তুই তার কি বুঝবি তোর যদি আইতো তাহলে তুই বুঝতি ও আমার হলে আমি বুঝতাম তোর হইছে তাই যে বুঝতাছি আমার হলে না জানি কত বুঝতাম খাচ্ছনি কেন এই বমি হয় তুই আধা খাইস না লবণ দিয়ে কালকে না আধা কেজি আদা ব্লেন্ডার করে খাইলাম তাও তোমার শখ হয় নাই তাও তোর বমির ভাব কমে না না কমবো না তাহলে এনে বইয়া নকক করবেন না কি মনে করে তাহলে আমি কি করব আমার মাথা ঘুরে মানে আমিও ঘুরি সরকির মতো তারপরে বমি করলাম ও মানে মাথা ঘুরান দিলে বমি আহে ঘুরান দিয়ে বমি আহে ভিতর থেকে অকত করে ছাইরে দেস হ্যাঁ কারণ কি জানো পরশুদিন রাতে না স্বপ্নে আমি ওই যে কি জানি কয় হাতির গোবর খাইছিলাম কি হাতির গোবর খাইছিলাম 3 মাস ধরে বমি করছ তুই পরশুদিন হাতির বমি খাইছিলি ওই কথা মনে হইলে বেশি করে বমি আহে ওই খাচ্ছনি শালি করে দে শালি তুই হেডা খাইলি তুই কালকে রাতে তোর বমিটা 3 মাস আগে থেকে আইগে 3 মাস আগে যা বাপের বাড়িতে বেড়াইতে গেছিলাম তুমি কি কিছু বুঝো না ও এখন সেনা বুঝছি যে বমিটা ওন থেকে ধইরাইছে হ্যাঁ বাতাস লাগছে নো ধরতা দে দরজা দেওয়া লাগবে ধরতা দে ইঙ্গার সহ্য হইতেছে না এই বমি আর সহ্য হইতেছে না তোর বমি বন্ধ করার নিগে অশিক্ষিত ডাক্তার আছে আমাদের এলাকায় একেবারে সেই রকম ডাক্তারের কাছে নিব বমির একটা ক্যাপসুল দিব সুইসা খাবি আর বমি ভালো হয়ে যাবে ধরতা দে এলাকায় তো অশিক্ষিত ডাক্তার কি আবার শিক্ষিত ওই শালি তার নাম অশিক্ষিত ডাক্তার কিন্তু হেমনে শিক্ষিত মানে নাম দিছে অশিক্ষিত তাই তো হ্যাঁ প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দেয় তো এই জন্য অশিক্ষিত ডাক্তার কয় আচ্ছা যা যা অন্তবমির বাদ দেই না ও মানে ইচ্ছা করে হ্যাঁ একটু পেটে খাই একটু গলায় আহে কতবার কইলাম রাতে ললিপপটা খা গেদি রে জামাই ডাক্তার নিয়ে আহে না কে আব্বা তুমি একটু ধৈর্য ধরো তোমার জামাই গেছে ডাক্তারের লাগা আমি কি মরার পরে আবো ডাক্তার কাইবো না তুমি মরার পরে না মরার পরে আইবো আব্বা আব্বা তোমার কি ভালো লাগছে গেদি রে আব্বা আমার সারা শরীরে জ্বর আমি থাকার তাছি না বাবা রে জামাই কো আব্বা আমি তো বুঝতেই পারতাছি না মানুষের জ্বর আহে তুমি যেমনে করে কাঁপনি শুরু করছো তোমার এমনে জ্বর কেমনে এলো জানি না মাগো মানে এমনে থামান যাব না তোমার কাঁপনি হ্যাঁ রাতের দিকে বাথরুমে গেছি বাথরুমে থেকে আয় নিয়ে আই খালি জ্বরটা উঠলো বানরে কইলাম চালু করে ডাক্তার নিয়ে আহো অন পর্যন্ত আহে না আব্বাই তো অশিক্ষিত ডাক্তার নিয়ে আইছি এই যে তোমার এত দেরি হয়ে গেল আমি রুগী উঠতে দিছি আপনি কাপড়ে থামে না লেগে উঠছিলাম ও কাবুনি থামে না চালু করে দে বাবার বাপের কি হয়েছে ডাক্তার সাহেব আইছেন ও আমার আব্বা তুমি আর কাঁদো না ডাক্তার সাহেব কো ডাক্তার সাহেব অশিক্ষিত ডাক্তার এই যে ডাক্তার তুমি কাঁদে আমার বাপে আরে আইতেছি তো ডাক্তার সাহেব কি কোন ডাক্তার সাহেব আমি না হ্যাঁ সাইতের দিকে বাথরুমে গেছিলাম দেখি আমরা চোখ দেখি বুঝছেন বাথরুমে গুয়ার নিচ দেখানে গরম হাওয়া গেল ডাক্তার সাহেব চোখ দেখ পারতেন চোখ দেখ পারতেন ডাক্তার সাহেব মনেটা বাই করে দেখেন আব্বার কি বাচ্চা রাস্তার বাইরে দেখি ডিপ্লোমা করেন হ্যাঁ ডাক্তার সাহেব ভিতরে আব্বা না কয়টা পাওলা খাইছে আব্বা না সিমলে কুত্তা লাগাল ভাই করে ডাক্তার সাহেব তুমি চুপ করো একটু আব্বা আব্বার কিছু কি এত খালি ঠ্যাঙ্গে জ্বর আছে কিছু খাই নাই ঠ্যাঙ্গে জ্বর আব্বা শরীর কাঁপে কে বাবা ও বাবা এত কাঁদো না তুমি এই ডাক্তার সাহেব ভালো কি করবে কি করবে না আরে আব্বা বাস পড়া দিলি ওরে বাবা ওরে বাবা ও বাবা ও বাবা ও বাবা গো বাবা কথা দি দেখতেছ ও বাবা রক্ত পরীক্ষা করে নেবো ডাক্তার সাহেব ও বাবা কথা দিছি ওরে বাবা বিনাশ সিরিজ ব্যাংকের ভিতরে ডাক্তার সাহেব কি করেন না কো সিরিজ ভাই করবো কি আব্বা করে না বা বাবা আব্বা বাবা করেন বাবা ও রাস্তা বাবা কোনা
শান্তি পাইলাম শান্তি পাইলাম আমার শ্বশুর কি আমারে কাম করেন আপনি হসুর রে একটা ইঞ্জেকশন দিয়ে দিছি জ্বর মনে করেন যে এই আড়ুর উপরে আর উঠবো না মনে থাকবো আপনি এখানে ঢাকা এই পঙ্গু হাসপাতালে নিয়ে যান এইটুকু নিয়ে যাবো এখানে নিয়ে কাইলে থাকেন আরে আল্লাহ গো আমার আব্বার কি আব্বা আব্বা মারা গেল অজ্ঞান আছে এই যে মানে ভেতার ইঞ্জেকশন দিছি তো অজ্ঞান আছে মানে জ্বর ডার জানি ঠ্যাঙ্গের উপরে না উড়ে ডাক্তার সাহেব আমার আব্বার মুখ লাগে না খালি খোলা যায় বারবার একটা পেলাস নিয়ে আন পেলাস জাটকাই দেন কষ্টিপ নাই আরে সাবে নাকি ডাক্তার সাহেব চাপে না তো গামছা টামছা নাই না গাম দেখিবো এই ফের একটু বান্ধা হালি পারে 30 সাইড থাকতো আরে কি হচ্ছে কি তো আমি 2 মিনিট ধরেই দেই চাপনি আব্বা শালার কি একটা ইঞ্জেকশন দিছি শালা তো মইরেই গেছে গা যদি এনে খালি কই যে এটা মারা গেছে তাহলে তো আমার বান্ধন সারে হলো আমি হলো শিক্ষিত ডাক্তার ঠিকই পালাই দিই আব্বা দেখো আব্বার তো মাসে লাগি আব্বার না হার্টবিট চলে না হাঁটবি চলে না আব্বা ওরে আল্লাহ গো আমার আব্বার পালস উঠে না একটা কথা কল তুমি কোলে তুই গেছিস আব্বা আব্বা একটা কথা কল তুমি দলিল কোলে তুইলা এটা করে আব্বার জিগে আব্বা মেয়েটা মেয়ে তো কাম করে কই কই গেছো তুমি আমারে কই আছো ও আপনার জানি ছেলে বেলে না হয় এত এটা বন্ধু বানিয়ে নিছিলেন না শুরু হতাই দিছিলাম তাই তো দিছিলেন হ্যাঁ, হ্যাঁ। হেইডা খায়া পোলাহান হইছে জমক পোলাহান হইছে বানর বেড়া তুই পোলাহান নিয়া যাবি নালে আজকে তোরে তাই চাবায়া নাকি খামু এ পোলান কি করে কইছস? দুইজন হইছে দুইজন হইছে একবারে হ্যাঁ হ্যাঁ আপনার ভাগ্য বলে আপনি দুইজন পোলান হইছে দেখতে ও চিকিৎসা দেওয়া যায় পোলান হইছে তাই তো ভালো হইছে পোলান ওভারটেক করে দেওয়া আমার জামাই আগে যে বিয়া করছে হে ঘরে পাঁচজন পোলাবান আছে হ্যাঁ। হে বই পোলাবান হয় দেখে আমারে বিয়া করছে তো পোলাবান না হয় হে পোলাবান হওয়া বন্ধ করার লাগি আপনার কাছে ওষুধ দিছিলাম এই ওষুধ বাদ দিয়ে আপনি আমারে পোলাহান ডবল ওষুধ দিছেন আপনি এক কাম করেন গা সোমেলে যে পেটটা কাইডে একবারে পোলাহান দিলা ওই থইলা বের করে নিয়ে আনগা ওই তাহলে আপনার কাছে আইছি কে তাইলে আপনার কাছে আইছিলাম কি আপনি আমারে বয়স দিছেন পোলাহান বাইতে নিয়ে যাবেন আমি ওই পোলাহান দুধ মুধ খাবার পারবো না গুমুত পরিষ্কার করা হারবো না নন আমি দুধ খাবো আমি দুধ খাবো কোনে তা আপনি তো হইছেন আপনি হইলেন কে আমার চিকিৎসা উল্টা পুল্টা হয়েছে আমি জানি আমি ওষুধ বানো হয়তো ভুলে চিকিৎসা উল্টা পাল্টা করেন দেখে তা আপনার মতো মানুষের এনে ফাইরা লবণ দেওয়া উচিত খাইয়া দাও না মানে একটা ডাক্তার এনে বাদ দেন এনে খুলে খেতে দাও, এনে খুলে এটা বাদ দিয়ে হয় রিকশা চালান গা নালে খেতে যায় কামলা দেন গা খাইয়া খান আমলে না। মানুষের বাড়ি যায় কামলা দেন গা আমি একটা অশিক্ষিত ডাক্তার আমার রিক্সা চালাবার গিয়ে কয় বেটি তো বেড়া না বেড়ারে একটু কিছু কইলাম না যদি জামাইটা সাথে নিয়ে যেতাম তাহলে বেড়ারে মুতাইতাম এনে বানর বেড়া শালির অবস্থা তো বমি রে কমে না ডাক্তার বাড়ি তো নিয়ে যাবা নাইছি হ্যাঁ আসসালামু আলাইকুম আপনাকে বেটি ডাক্তার মাই হলো ভাই তো ভাই ডাক্তার সাহেব অশিক্ষিত ডাক্তার সাহেব বলেন আমার কাছে যাবা নাছিলাম তাই আল্লাহ তো ভাগ্যে গুনে পেয়ে গেলাম গো ভাই কারে দেখেন ঠিক আছে ঠিক আছে কারে দেখেন আপনি দেখতাছি রুগী সব কি দেখতাছি কি হইছে না দিগাই আপনি দিগালেন নিশাক্তা আরে টিবা করতেছেন কে আমি না করলাম জোরে জোরে নিঃশ্বাসটা ডাক্তার সাহেব আজকে 3 মাস ধরে বমি করে এমন বমি করে খাইতে নইতে হুইতে ওর জন্য আমি শুয়াও শান্তি পাই না খাইতি নইতি বইতি হুইতি উঠতি বর্তি সব সময় সব সময় বমির কোয়ালিটিটা দেখো মানে কিছু পাইলে না খালি এইরকম একটা বমি হয় আপনারা এক কাম করে রাখবো কি? বোতল আপনারই আমার তো নিজস্ব বউ। নিজস্ব সে কাম নেই তো করুন না আমার কি হলো আমার তো বমির ভাব নাই আপনার বউয়ের বাপ নাই সমস্যা থাকতে পারে এই হইলো ডাক্তার বুঝছো একজনের চিকিৎসা করতে হয় দুইজনটাই করে যাবো ফ্রিতে বিনাশ কি আপনার বউ যেভাবে বমি করা শুরু করছে হ্যাঁ আপনার সিজার করুন তার মানে ঢাকা নিয়ে রাখবো আমারে টাকা নেবেন কি মনে করে বমি করে হ্যাঁ একবারে ডাইরেক্ট মনে করে সোরা দিয়ে হাসপাতালে নিয়ে আমরা কি করবো সিজার করবো কার আমার আপনার। আমি সিদ্ধার কুমার আমার কি বেড়ে বাচ্চা আপনার সমস্যা নিয়ে তো বমি করে হ্যাঁ আপনার সমস্যা নিয়ে তো বমি করে তার মানে আমার সমস্যার কারণে বন্ধ হয়ে উঠা বসা
মিলামিশা না কিছু হয় দেখে বমির ভাবটা আর ভিতরে গেছে। আমি তোমারে কতদিন কইছি তুমি খাইয়া খাইয়া গোডাউনটা এত বাড়াইছো আমার পেটে বাচ্চা থাকার জায়গাটা তোমার পেটে ঢুকছে। ঢাকা শহরে বড় হাসপাতালে নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আপনি সিজার করে মনে হয় আপনি অপারেশন নেবেন। তাই আমি অপারেশন করলে বোর বমির ভাবটা যাবো গা। এই কথা ভাই যান আসি যান মুন্ডাই কই একটু ধারানি দিয়ে ডাক্তার শিক্ষা দে এই এলাকায় শুনি যে তুমি এটা নটকার অশিক্ষিত ডাক্তার হইছা, এই তো প্রমাণ পাইলাম এখন। আসলে যে তুমি কোনো প্রেসক্রিপশনই করা নাই তো প্রমাণ, নগদ প্রমাণ। ডাক্তারে হাসা কথা কইছো, উচিত কথা কইছো, তোমার সিজার করলে সবকিছু ঠিক আবার হয়ে ওই যাবে। 5 মিনিট ধরুন কি মনে করে? হ্যাঁ ঠিক আছে। কি মনে আরে 5 মিনিট ধরুন মেয়ে হ্যাঁ সমস্যা দৌড়ের তো পুরা সমস্যা। পুরা সমস্যা টাঙ্গাইলে ঠিক করবো, তারপরে এলাকার আর এই অশিক্ষিত ডাক্তার দেখা পারছে না। আপনি যাবেন যে ঢাকা সুরাত দেখো, আর বউ নিয়ে যাবেন হলো টাঙ্গাইলের সেবা ক্লিনিকে নিয়ে যাবেন। নিয়ে যাবো মানে উনি দেখছি কি সে আমার আর খালি এটা ঘন্টা বাজাবে। ডাক্তার সাহেব আমাদের বাসায় গেলেন ডাক্তার সাহেব, আমার বাবির ফিরার অবস্থা বাজে ডাক্তার সাহেব, তল বেলা ব্যথা আছে ডাক্তার সাহেব, তাড়াতাড়ি নিয়ে যাই। আরে কে তাতে এত নিয়ে যান তোর বেড়ে ধরে ব্যথা করতেছে, ডাইরেক্ট বাচ্চা মন্দির অশিক্ষিত অশিক্ষিত ডাইরেক্ট কয় যে আমার ঢাকা নেছি অশিক্ষিত ডাক্তারের যে সিরিয়াল, তোমার মতো শিক্ষিত ডাক্তারের অত সিরিয়াল। এই আমার কোন সমস্যা বেটা আমার তোমার এই জায়গায় সমস্যা, তোমার গোডাউনের মধ্যে কুত্তা খাওয়া কুত্তা শাসন উত্তর তোর বাইরে বমি থাকো তুমি শালি ও মা গো রে বেনে বাঁচলাম না গো। ও বাবা গো কামড় দেয় বেনের মধ্যে গো। ওরে আল্লাহ গো মারলাম গো। ও বাবা গো কি তাড়াতাড়ি দেখেন কি হইছে আমার বেনে। আমার বাড়ি মহিলা গেলে ডাক্তার সাহেব তাড়াতাড়ি দেখেন। হ্যাঁ এনার ভাবি। আরে পেটে বাজে কামড় দেয়, ঠিক আছে দেখতাছি। বুড়া কি হয়েছে কি? না পেটে বাজে বুড়া কিনা নাই। আপনি কি খেয়েছিলেন এর আগে? ডাটা খেয়েছিলেন না? কি খাইছেন ভাবি? আর ডাটা খাই নাই। কি খাইছিলেন? ওই যে মুড়া খাইছিলাম। মুলা খাইছেন না? ওর ভিতরে মুলার আবার ভিতরে আবার ফের আবার ভিতরে বাচ্চা জন্ম নিয়েছে তো, ওই বাচ্চার মধ্যে মনে হয় কাড়া হয়েছে, এই কাড়াই খাওয়াই। তাহলে কি ডাক্তার সাহেব ওষুধ দেন তাহলে বাইরে বিদেশ থেকে ডাক্তার সাহেব। ওষুধের মধ্যে অবশ্যই দিব ওষুধ। ও মা গো থাকে না 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 কি কয়? ডাক্তার সাহেব আটকাই দেবো কি রুম? ডাক্তার সাহেব রুম কি আটকাই দেবো ডাক্তার সাহেব? আচ্ছা ডাক্তার সাহেব হ্যাঁ হ্যাঁ কত দিই হ্যাঁ এই বাচ্চা ডাক্তার দেই নাই, রুমের ভিতরে আটকাই নিয়েছে ইচ্ছা করে। ওই ভাবি ব্যথা কি কমছে ভাবি? ও সময় না গো ব্যথা আবার শুরু হয়েছে। আচ্ছা ডাক্তার সাহেব ভালো করে দেখে ডাক্তার সাহেব একটু আমার ভাবি কিন্তু হ্যাঁ মানে পড়া নেই ভাবি, এটা কিন্তু আমার আয় আয় রে বাইরে এবার কি জবাব দেবো রে আল্লাহ রে। ডাক্তার সাহেব ওই লোক কি সাকসেসফুল মনে হয়। কি দেখলেন ডাক্তার সাহেব? একবারে সব অপারেশন সাকসেসফুল। অপারেশন সাকসেসফুল? হ্যাঁ ডাক্তার সাহেব মনে হয় অরানেশনকে বাতাস দেবে ডাক্তার সাহেব। হ্যাঁ কাজ করতে দিন না দিতে। হ্যাঁ ডাক্তার সাহেব ভিজিট মিজিট ডাক্তার সাহেব। ভিজিট মিজিট কিছু দেন নেবো না। হ্যাঁ আপনার বই কাছে দেন। আমার বউ না আমার ভাবি বড় গল্প। সরি ভাবি বুঝুকা ভাবি বুঝুকা ভাবির এমন চিকিৎসা দিছে একবারে জন্মের মতো ভালো হয়ে যাবো। আমার না গেলে অশিক্ষিত ডাক্তারের চিকিৎসা করলে চিকিৎসা ভালো না গো।